শ্রুতি নাটক আগুনের পাখা। নমস্কার নমস্কার। আপনি তো অনুপমা পট্টনায়ক, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। হ্যাঁ, আমি অনুপমা পট্টনায়ক। বলুন কি বলবেন। আপনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। আই এম সরি ফর দ্যাট। না না, এতে দুঃখিত হওয়ার কি আছে? আপনি ব্যস্ত মানুষ, এ তো হতেই পারে। ব্যস্ত? হ্যাঁ, কাজ আছে একটু। সে যাই হোক, আপনার চিঠির কপি আমি পেয়েছি, কিন্তু তার উত্তর তো... আপনার ডিপার্টমেন্টের পাঠানো উত্তর আমি পেয়েছি। আজকে কিন্তু আপনাকে সম্ভবত অন্য একটা কাগজ পাঠানো হয়েছে ম্যাডাম, একটু যদি দেখেন। অন্য কোনো কাগজ তো... ও আচ্ছা, এইটা 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 তো... আরে, এ তো আপনি আবার একটা টিআই করেছেন। নট স্যাটিসফাইড বাই দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাজ দে আর নট ইন ডিটেল অ্যাকর্ডিং টু দ্য কোয়ারি রেস্ট। এসব কি? একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আপনারা তদন্ত করে রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করলেন, গোটা দেশ তা জানল। একজন নাগরিক সেই রিপোর্টের কিছু বিষয়ে খটকা লাগলে জানতে চাইতে পারে না? নিশ্চয়ই পারেন। তার যথাযথ উত্তর তো আপনাকে পাঠানো হয়েছে, তাই নয় কি? যথাযথ? তা যদি বলেন, আমি আপনাদের উত্তর দেখেছি ম্যাডাম। 10টার মধ্যে 5টা প্রশ্নে বলা হয়েছে সঠিক জানা যায়নি, 3টেতে আরও তদন্ত চলছে। তা বাকি 2টো উত্তর দিয়েই কথা শুরু করা যেতে পারে। আচ্ছা, আপনার নামটা? এই তো চিঠিতেই আছে, দধিচি রায়। তো মিস্টার রায়, আপনি এতে বলতে চেয়েছেন সিভিল অ্যাভিয়েশন যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে তার সত্যতা সম্পর্কে আপনি নিশ্চিত নন? ওয়েল, আমার চিঠির ভাষাটা কতটা তাই বটে। আপনার এরকম সন্দেহের পিছনে আপনি যুক্তি ও তথ্য পেশ করতে পারবেন? বাই দ্য ওয়ে, ঘরের মধ্যে আপনি সানগ্লাসটা খুলে রাখতে পারেন, এখানে তো আর রোদ নেই। ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমার চোখটা একটু ওই কনজাংটিভাইটিস আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ওই যা বলছিলাম, পারবেন যুক্তি তথ্য দিতে? যেমনটা দাবি করছেন তার সপক্ষে। আপনার টেবিল পর্যন্ত এত মোটা একটা ফাইল নিয়ে পৌঁছে যেতে পেরেছি তখন পারবো বই কি। লুক মিস্টার রায়, আপনি উঁচু মহলের রেফারেন্স নিয়ে এসেছেন, না হলে সিভিলিয়ান কারোর সাথে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন এরকম একটা স্পর্শকাতর বিষয়ে কথা বলা অনুমোদন করে না, একদম এইটাই তো। কিন্তু সিভিলিয়ান বলে আলাদা করছেন কেন? মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন সে তো নিজেই একটা সিভিলিয়ান বডি, তার নামেই তো সিভিল অ্যাভিয়েশন। আর ব্যক্তিগতভাবে আমাকে যদি সিভিলিয়ান বলেন তো সেটা একটু ভুল হয় আর কি। কেন? কেন শুনি? আপনি আপনি কি? উইং কমান্ডার দধিচি রায়, ইস্টার্ন এয়ার কমান্ড, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক সিভিলিয়ান বোধহয় নই। এক সেকেন্ড। আপনার নামটা কোথায় যেন? মনে করার চেষ্টা করুন। তবে ওটা খুব জরুরি নয় এখন, ও পরে ভাববেন। আপাতত আমরা... কমান্ডার রায়, আপনার প্রতি যথেষ্ট সম্মান নিয়েই বলি, তদন্তে যা উঠে এসেছে সেটাই কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে অন্য কিছু ভাবার কোনো জায়গাই নেই। প্রেস রিলিজ করলেন না কেন? অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রাথমিক তদন্তের ফলের কোনো উল্লেখ করা হলো না কেন? আমাদের মুখপাত্র তো সংবাদ মাধ্যমকে যা বলার বলেছেন। না ম্যাডাম, একজন ব্যক্তি সংবাদ মাধ্যমে স্রেফ একটা বাইট দিয়েছেন, তো সেটাকে আপনি প্রেস রিলিজ বলতে পারেন না। তাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে সেই বাইটের উপর ভর করে সুদূর আমেরিকা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর হয়ে যায় এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাথমিক দায় নাকি নিহত পাইলটদের।
সে দেশের মস্ত বিমান নির্মাতা রোয়িং কর্পোরেশন তার উপর ভিত্তি করে নিজেদের দায় ঝেড়ে ফেলে কি অবলীলায়। এসব আপনি আমাদের কেন বলছেন? আমেরিকার কোম্পানি কি করেছে না করেছে তার সাথে আমাদের সরকারি সংস্থার কি সম্পর্ক? ম্যাডাম, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রধান হিসেবে এই কথা জিজ্ঞাসা করছেন, নাকি রোয়িং বিমান নির্মাতাদের প্রতিনিধি হয়ে? কমান্ডার রায়, প্লিজ বি ইন ইওর লিমিট। আপনি কাকে কি বলছেন জানেন? আপনার উপরওয়ালাকে আমি আপনার নামে রিপোর্ট করতে পারি সেটা জানেন? কোন অপরাধে মাননীয় এআইবি চিফ? আপনার দপ্তরে তথ্যের অধিকার আইনে চিঠি দেওয়া, নাকি বিস্ফোরণে কাঠ কয়লা হয়ে যাওয়া পাইলটদের ঘাড়গুলোতে সব দোষ চাপিয়ে দেওয়ার প্রতিবাদ করা? দধিচি রায়, আমরা ককপিট ভয়েস রেকর্ডার শুনেছি। ফার্স্ট অফিসার অমিত ত্রিপাঠীর কণ্ঠ স্পষ্ট বলেছে কেন আপনি ফুয়েল সুইচ বন্ধ করলেন। এবং ক্যাপ্টেন গার্গী রায় তার উত্তরে বলেছেন আমি কিছু বন্ধ করিনি। অমিত আর গার্গীর কথোপকথনে পাইলট ফল্ট প্রমাণ হয় না ম্যাডাম। সম্ভাবনার একটা দিক খোলে, তদন্তের প্রেক্ষিত বড় হয়। 787 এর মতো আধুনিক এয়ারক্রাফটে দুটো ইঞ্জিনের ফুয়েল সুইচ একসাথে কাট অফ কি করে হয়ে যায় ম্যাডাম? কিন্তু তদন্ত তো সেই দিকটা খতিয়ে দেখছে। দেখার আগে এরকম প্রেস বাইট কেন তাহলে? রোয়িং কর্পোরেশনকে বার্তা দেওয়া তোমাদের ত্রুটি আমরা ঢাকার চেষ্টা করছি। মেইনটেনেন্স লগ, রাডার লগ, আবহাওয়া, এটিসি ডেটা সব কিছু দেখেছি আমরা, কোথাও কোনো ত্রুটি পাওয়া যায়নি। তাই তা ওই এয়ারক্রাফটটাকেই দিল্লি গ্রাউন্ড ফোর্স ফ্লাইং ক্লিয়ারেন্স দেয়নি কেন গত ডিসেম্বরে? আপনাদের প্যারিস ফ্লাইট বাতিল করতে হয়েছিল, তাই না ম্যাডাম? আপনি কি আমাদের এতটাই দায়িত্বজ্ঞানহীন ভাবেন? এতগুলো যাত্রীর প্রাণ চলে গেল আর আপনি এখন টেকনিক্যাল বিষয়ে তর্ক করতে এসেছেন? আমার অফুরন্ত সময় নেই কমান্ডার রায়। তর্ক টেকনিক্যাল নয়, একেবারেই লজিক অনুযায়ী মানবিক তর্ক, মানুষের মান বাঁচানোর জন্যই। আরে এর মধ্যে আবার মান সম্মানের কথা আসছে কোথা থেকে? আমরা যুদ্ধ বিমান চালাই তাই বলে শুধু আমরাই শহীদ হই না ম্যাডাম। 250 মানুষকে শেষ পর্যন্ত বাঁচাবার চেষ্টা করে গিয়ে ঝলসে কাঠ কয়লা হয়ে যায় যারা, তারাও শহীদ। তাদের মান বাঁচানোর জন্য তাদের আপনজন হয়ে কমান্ডার রায়! হ্যাঁ ম্যাডাম, এইবার মনে পড়েছে আপনার, তবে এতটা দেরি হবে আশা করিনি। We are sorry for your loss, কমান্ডার দধিচি রায়। No, you must not be. উইং কমান্ডার দধিচি রায়, শহীদ ক্যাপ্টেন গার্গী রায়ের গর্বিত স্বামী, গার্গীর আদরের ছেলে, 10 বছরের দৈপায়ন রায়ের বাবা, আপনার দুঃখ প্রকাশের অপেক্ষাতে নেই। শহীদ আমিও যে কোনো মুহূর্তে হতে পারতাম জানেন, যখন রাফায়েলের ককপিটে বসে সন্ত্রাসবাদী প্রতিবেশীর বিরুদ্ধে সিঁদুর মোছার প্রতিশোধ নিতে গিয়েছিলাম। আমি তো শুধু একরাশ প্রশ্ন রেখেছি আপনার তদন্তকারী দলের সামনে। আমার স্ত্রী গার্গী বা তার সহকারী অমিত, এদের কোন গাফিলতির কারণে 787 এর মতো আধুনিক বিমান মাত্র 650 ফুট উচ্চতায় পৌঁছতে না পৌঁছতে 2 সেকেন্ডের ব্যবধানে দুটো ইঞ্জিন একসাথে খুইয়ে ক্র্যাশ করে যায়? আপনার ব্যক্তিগত ক্ষতির কারণে আপনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন কমান্ডার রায়। অমিত ত্রিপাঠীকে গার্গী রাখি বাঁধত জানেন। পাটনার ছেলে অমিত আমাদের শিলচরের বাড়িতে এসে গার্গীর রান্না আলু পোস্ত খেয়ে গিয়েছিল। আবেগ, আমার আবেগ ওই অভিশপ্ত সকালে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই সিম্প্যাথির কারণেই তো আপনার সাথে এখনো কথা বলছি। না হলে কি করতেন? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে? না না না, বরং আপনাকে জানাতাম যে ক্যাপ্টেন গার্গী রায় এত বড় বিপদের মধ্যে কি আশ্চর্য রকম শান্ত ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। মৃত্যু নিশ্চিত জেনেও এতটা শান্ত কিভাবে একজন থেকে যান? যদি না তিনি নিজেই। So finally you want to say that Gargi went on suicidal? Yes, that too with 242 innocent people.
আমার টিম কোনো সম্ভাবনায় ফেলে দিতে পারছে না। আর আমার 1 মাসের পরিশ্রমের ফসল এই তথ্যের ভান্ডার বলছে ফুয়েল সুইচ অটো কাট অফ হবার একমাত্র যুক্তিগ্রাহ্য কারণ ওই বিমানের প্রযুক্তিগত ত্রুটি। ওখানে একটা কমন ভালভ থাকে আর ককপিটে এরকম কোনো সুইচ নেই যা দিয়ে সেটাকে ম্যানুয়ালি নিষ্ক্রিয় করা যায়। এত বিস্তারিত তথ্য আপনি কিভাবে পাচ্ছেন? সরকারি তথ্য আপনার কাছে গেল কি করে? সেই বিষয়ে তো দেখছি একটা অনুসন্ধান করা উচিত। ঠিক 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 যেমন আপনার গ্রেটার কৈলাসের বাংলোয় গতকাল রাতে রোয়িং কর্পোরেশনের 2 আমেরিকান কর্তা কি করছিলেন সেটা নিয়েও একটা অনুসন্ধান। এই মুহূর্তে আমি বাধ্য হচ্ছি আপনাকে চেম্বার থেকে বেরিয়ে যেতে বলতে। ডান 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 কর্পোরেট পুঁজির সামনে কি অসহায় হ্যাঁ আপনারা, এই আমলারা। ওই ভাল্বটির অস্তিত্ব মুছে দেওয়ার আবদার নিয়েই তো ওনারা এসেছিলেন, তাই না জয়েন্ট ডিরেক্টর ম্যাডাম? আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশ বিরোধী কাজের অভিযোগে আপনার কোর্ট মার্শাল হবে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে গেলে কি হয় তাই আপনি এবার। তার আগেই আপনাদের আর আমার এই কথোপকথন যে দেশ জুড়ে ছড়িয়ে গেছে ম্যাডাম। আমার যে সানগ্লাস নিয়ে আপনি একটু আগে জিজ্ঞাসা হয়ে পড়েছিলেন না, তার ফ্রেমের ব্লুটুথ ওয়েবক্যাম আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে আমাদের কথা আর আপনার হুমকি দেশের কোণে কোণে পৌঁছে দিয়েছে সরাসরি লাইভ। গেম ইজ ওভার অনুপমা দেবী। আপনি 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 আমার সাথে প্রতারণা করেছেন। বেআইনি ভিডিও রেকর্ডিং এর দায়ে আপনার বিরুদ্ধে কেস করব আমরা। তাতে কতটুকু ম্যাডাম? কিছু জরিমানা আর কিছু দিনের কারাবাস। কিন্তু আপনি, আপনার টিম, আপনার গোটা ডিপার্টমেন্ট এই মুহূর্তে জনতার আদালতে কাঠ গড়ায় আপনাদের বিশ্বাসযোগ্যতা। দেশের জন্যই আমরা যে পিঠে বেঁধেছি আগুনের পাখা। আমরা না ভয় পাই উড়তে, না ভয় পাই মরতে। রোয়িং কর্পোরেশনের ডলার আপনাদের বাঁচাতে পারল না। শুনুন কমান্ডার রায়, আমার কথাটা একটিবার শুনুন। রোয়িং কর্পোরেশন ইজ এ জায়েন্ট। দৈত্যের সাথে লড়াই করে আমি আপনি কেউ জিততে পারবো না। সরকার আপনার আর আপনাদের ছেলের সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত। আপনি চাইলে আমরা 1 সপ্তাহের মধ্যে একটা আলোচনা। বাইবেলের কাহিনীতে গলিয়াত নামে এক ভয়ঙ্কর দৈত্য ছিল জানেন? তাকে মেরেছিল ডেভিড, এক ক্ষুদ্র কিশোর। গার্গী, অমিতের বীরত্ব আর সম্মানের যে অমর্যাদা আপনারা করেছেন তার পুনরুদ্ধার হবেই। পুড়ে ছাই হবে ক্ষমতা, স্বার্থ আর ডলারের বিষাক্ত বোঝাপড়া। যতদিন না হয় উঠতে হবে আমাকে আগুনের পাখা নিয়ে। কোনো নতুন ভোর পাঠাবে সুখবর, আনবে সাথে রোশনাই। হোক সত্যি বিজয়, আসছে সময় ভরসা মুখে। ডাকলে আগামী সম্ভব আমি যুগে যুগে। শেষ হলো শ্রুতি নাটক আগুনের পাখা। আজ পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি বিমান দুর্ঘটনায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া শহীদ পাইলটদের স্মৃতির প্রতি আমাদের এই শ্রদ্ধা। অনুপমা পট্টনায়কের ভূমিকায় সঙ্গীতা মল্লিক নিয়োগী। দধিচি রায়ের ভূমিকায় স্পন্দন নিয়োগী। আবহ কৃতজ্ঞতা অ্যারো মেক্সিকো আর্কাইভ রেকর্ড, ফ্লুট বেস এবং অরিজিনাল সাউন্ড ট্র্যাক টেক্কা। নাটকটি রচনা করেছেন স্পন্দন নিয়োগী। ধন্যবাদ। ধন্যবাদ।